নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে ডিমের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি যা কিছুর সাথে কিন্তু সার্ভ করা যায়। তো চলো রেসিপি এবার দেখে নেওয়া যাক। দেখো, এখানে আলু ভাজার মতো করে ছোট ছোট করে আমি আলু কেটে নিয়েছি। এই ডিমের রেসিপিটা একদম অন্য রকম। এতে অনেক কিছু ফ্লেভার অ্যাড করব, যেটা কিন্তু খেতে অসাধারণ হয়। একবার অবশ্যই কিন্তু এই ভিডিও দেখে বাড়িতে ট্রাই করো। দেখো, এখানে 4টে ডিম আমার লাগবে, তাই আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি। আর ডিম কিন্তু বেশি সিদ্ধ করবে না, তাহলে আবার ডিমটা কিন্তু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো তার জন্য অল্প করে হাফ বয়েলের মতো করেই কিন্তু ডিমটা আমি সিদ্ধ করেছি। দেখো, ডিমটাকে আমি খোলাটা ছাড়িয়ে ছুরির সাহায্যে কেটে দিচ্ছি, যাতে সমস্ত রকম ফ্লেভারটাই ডিমের মধ্যে অ্যাড হয়। এরকমভাবে সমস্ত ডিমগুলোকেই আমি কেটে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা, আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ। ডিমগুলোকে কেটে নিয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। হালকা করে ভাজতে হবে। ওই যে বললাম, বেশি ভাজলে কিন্তু ডিম সিদ্ধ বেশি ভাজলেও কিন্তু ডিম শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। দেখো, এখানে সাদা তেলেই সমস্ত রেসিপিটা আমি করব। পুরো রেসিপিটাই সাদা তেলেই করছি, চাইলে তোমরা সর্ষের তেলেও করে নিতে পারো। দেখো, ডিমগুলোকে লবণ হলুদ মাখা ডিমগুলোকে ঠিক এরকম অল্প করে একটু ভেজে নেব। আমি কিন্তু একদমই লাল করিনি, জাস্ট এপিট ওপিট করে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এবার যে ছোট ছোট করে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, এই আলুগুলোকে একদম লালচে রং ধরিয়ে ভেজে নেব। দেখো, আমি কিন্তু আর তেল দিইনি। ডিম ভাজার জন্য যে তেলটা দিয়েছিলাম, সেই তেলেই আমি আলু আর ডিমটাকে ভেজে তুলে নিচ্ছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাতে ভুলো না। নতুন বন্ধুদের বারবার করে বলছি, যারা চ্যানেলে নতুন তারা ফুল ভিডিও ওয়াচ করো একটা লাইক দিয়ে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। তো দেখো, পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নিয়ে এখানে আদা রসুন আমি কিন্তু দেখো, আদা রসুনটা আমি কিন্তু থেঁতো করে নিয়েছি, গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করা আদা রসুনটাকে দিয়ে দিতে হবে। আর যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আদা রসুনটাকে কড়ার মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে একটা টমেটো আমি দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে, আর একটু জল দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, এরপরে যে মশলাগুলো দেব সেই মশলাগুলো কিন্তু আর পুড়ে যাবে না, তার জন্য এটুকু জল কিন্তু অবশ্যই দিতে হবে। এবার দিলাম দেখো পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো হলুদ পাউডার, এবার দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো দেব জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য কিন্তু আমি আবারও একটু জল দেব। তার আগে পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দেব। দিয়ে দেখো, আবারও নেড়ে চেড়ে তেল ছাড়া অবধি কষাতে হবে। আজকের এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি, এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু সার্ভ করতে পারো। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এতে যে যে জিনিসগুলো অ্যাড করব, তাতে কিন্তু এর ফ্লেভার, টেস্ট দুটোই আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ডিমের এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। তো দেখো, কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা আলুগুলো। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ করে যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু বন্ধুদের সাথে প্রচুর করে শেয়ার করো। প্লিজ সাথে থেকো, পাশে থেকো, আমিও থাকবো সকলের পাশে, সকলের সাথে। তো দেখো, এখানে
আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। খুব অল্প পরিমাণ জল আমি এখানে অ্যাড করব, কারণ এটা কিন্তু একদম গা মাখা হবে। একদম ঝোল ঝোল করলে কিন্তু এটা আবার ভালো লাগবে না। একটু গ্রেভি, একটু কারি টাইপের হবে, যেটা রুটি, ভাত, লুচি সব কিছুর সাথে অসাধারণ লাগে। তো দেখো এখানে ঝোলটা অনেকটা টেনে নিয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিলাম। আবারও একটু 2-4 দানা চিনি দিয়েছি। আর দেব এখানে অরিগ্যানো, অল্প পরিমাণ অরিগ্যানো এতে অ্যাড করব। দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো বন্ধুরা। এখানে কিন্তু আমি একটু লাল লঙ্কা অ্যাড করেছি আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী দিতেই পারো। আমি একটু কম খাই বলে ঝালটা কমই দিলাম। তো দেখো এবার ঢাকা খুলে মিশিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেছে গরম গরম ডিমের এই রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।